নবীজিকে নিয়ে যাওয়া হলো আসমানের জগতে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে নবীজি দেখলেন বিরাট বড় বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে হযরত আজরাইল বসা। আল্লাহর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি সেই মালাকুল মউত যিনি মায়ের কোল খালি করে দেয়, বাবার কোল খালি করে দেয় গো নবী। উনি সেই লোক যিনি সন্তানকে এতিম বানায়, সন্তানকে তিনি এতিম বানায়। ওনার নাম মালাকুল মউত। উনি সবার সাথে মোলাকাত করবে গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আজরাইল করেন কি? বলে, হুজুর এই গাছের নিচে বসে আছি, প্রত্যেকটা গাছের পাতার ভিতরে একজন করে আদম সন্তানের নাম লেখা। নবী গো, কবে মৃত্যু হবে, কবে জন্ম হবে, ভাগ্যে কি আছে পাতার মধ্যে লেখা আছে। কোন দিন কোন সময় মারা যাবে তাও লেখা। ইয়া রাসূলুল্লাহ, যখন বান্দার হায়াত শেষ হয়ে যায়, 40 দিন আগে সিদরাতুল মুনতাহার পাতা ঝরে পড়ে যায়। আমি পাতাটা ধরে নিয়ে নোট করে ফেলি কে মারা যাবে। হুজুর 40 দিন পর্যন্ত এই বান্দার সামনে দিয়ে